এসকেপি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ সেট নম্বর 18। এর আগে আমাদের এই চ্যানেলে MCQ বাংলা ব্যাকরণ সেট থেকে 1 থেকে 17 নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, অযোগবাহু বর্ণের সংখ্যা কত? 1টি, 2টি, 3টি, 4টি। এ ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন টেট এক্সামেও দিয়ে থাকে। এখানে সঠিক আনসার হবে বি, 2টি। 2 নম্বর প্রশ্ন, আসুন বসুন কোন শ্রেণীর বাচ্য? তা নির্ণয় করতে বলছে। কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক আনসার হবে এ, কর্তৃবাচ্য। 3 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর শব্দকে বাংলা ভাষার প্রাণ বলা যেতে পারে? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। এখানে সঠিক আনসার হবে এ, তদ্ভব শব্দ। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ক্রিয়াটি পঙ্গু ক্রিয়া? দেখে, হেঁটে, খেলে, গেলে। এখানে সঠিক আনসার হবে ডি, গেলে। 5 নম্বর প্রশ্ন, তবু কোন শ্রেণীর অব্যয়? তবু একটা অব্যয়, কোন শ্রেণীর অব্যয় সেটা নির্ণয় করতে বলছে। বাক্যালঙ্কার, এখানে একটু তোমরা স্পেলিংটা দেখে নিবে। সংশয়সূচক অব্যয়, সংকোচক অব্যয়, সিদ্ধান্তবাচক অব্যয়। এখানে সঠিক আনসার হবে সি, সংকোচক অব্যয়। 6 নম্বর প্রশ্ন, ঘনপিনাব্দ কোন শ্রেণীর তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে? ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের, ব্যাপ্তি তৎপুরুষ সমাসের, উপসর্গ তৎপুরুষ সমাসের, উপপদ তৎপুরুষ সমাসের। এখানে সঠিক আনসার হবে এ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাসের উদাহরণ হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ইনি কোন শ্রেণীর সর্বনাম পদ? ব্যক্তিবাচক সর্বনাম পদ, নির্দেশক সর্বনাম পদ, অনির্দেশক সর্বনাম পদ, আত্মবাচক সর্বনাম পদ। এখানে সঠিক আনসার হবে বি, নির্দেশক সর্বনাম পদ। 8 নম্বর প্রশ্ন, নাপিত এখন বরকে সাজাচ্ছেন। সাজাচ্ছেন এর নিচে দাগ রয়েছে। গঠন অনুসারে ক্রিয়াপদটি হলো মৌলিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। এখানে সঠিক আনসার হবে ডি, প্রযোজক ক্রিয়া। 9 নম্বর প্রশ্ন, পাপের ফল এমন চমৎকার ভাবেই ফলে। পাপের ফল এর নিচে দাগ রয়েছে। কোন শ্রেণীর কর্তা তা নির্ণয় করতে বলছে। উহ্যকর্তা, সমধাতুজ কর্তা, প্রযোজ্য কর্তা, অনুক্ত কর্তা। এখানে সঠিক আনসার হবে বি, সমধাতুজ কর্তা। 10 নম্বর প্রশ্ন, নিম্নে কোন পদটি বিশেষ করে বলে? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ। এখানে সঠিক আনসার হবে এ, বিশেষ্য পদ। 11 নম্বর প্রশ্ন, স্বাধীনতা কোন শ্রেণীর বিশেষ্য পদ তা নির্ণয় করতে বলছে। ভাববাচক বিশেষ্য পদ, গুণবাচক, অবস্থাবাচক না ক্রিয়াবাচক বিশেষ্য পদ। এখানে সঠিক আনসার হবে সি, অবস্থাবাচক বিশেষ্য পদ। 12 নম্বর প্রশ্ন, কোন ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু নাক ও মুখ দিয়ে বের হয়? নাসিক ধ্বনি, অনুনাসিক ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখানে সঠিক আনসার হবে বি, অনুনাসিক ধ্বনি। 13 নম্বর প্রশ্ন, গারদ শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হলো স্বরভুক্তি, স্বরসঙ্গতি, সম্পকর্ষ, ব্যঞ্জন সংহতি। এখানে সঠিক আনসার হবে এ, স্বরভুক্তি। 14 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর অলুক সমাসে উভয় পদের বিভক্তি লোপ পায়? করণ, উপপদ, সম্বন্ধ না দ্বন্দ্ব সমাসে। এখানে সঠিক আনসার হবে ডি, দ্বন্দ্ব সমাসে। 15 নম্বর প্রশ্ন, হাজী সাহেব কোন শ্রেণীর কর্মধারয় সমাস? সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। এখানে সঠিক আনসার হবে এ, সাধারণ কর্মধারয় সমাস। 16 নম্বর প্রশ্ন, ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায়, রাধাকান্ত দেব, সুকুমার সেন। সঠিক আনসার হবে ডি, সুকুমার সেন। 17 নম্বর প্রশ্ন, এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক এই ইংরেজি গ্রন্থটি কার? জর্জ আব্রাহাম গিয়ারসন, রামমোহন রায়, হকেট, দীনেশচন্দ্র সেন। এখানে সঠিক আনসার হবে সি, হকেট।
18 নম্বর প্রশ্ন, বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটির রচয়িতা কে? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জর্জ আব্রাহাম গিয়ারসন, রামমোহন রায়, হকেট, দীনেশ চন্দ্র সেন। এখানে সঠিক অ্যান্সার হবে বি, রামমোহন রায়। 19 নম্বর প্রশ্ন, বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1825, 1826, 1827, 1830। সঠিক অ্যান্সার হবে বি, 1826। 20 নম্বর প্রশ্ন, বর্তমানে নিম্নের কোনটি অঘোষধ্বনি নয়? এখানে 4টি অপশন রয়েছে, কোনটি অঘোষধ্বনি নয় বর্তমানে সেটি নির্ণয় করতে বলছে। তালিবর্ষ, স, দন্ত স, ক, হ। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, হ। 21 নম্বর প্রশ্ন, সাজের বাক্সটা ভেসে গেছে হে, কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, কর্মকর্তৃ বাচ্য। 22 নম্বর প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম গঠন অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। সঠিক অ্যান্সার হবে এ, সরল বাক্য। 23 নম্বর প্রশ্ন, ফট করে একটা লিখলো আর ছাপা হলো, গঠন অনুসারে বাক্যটি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। এখানে সঠিক অ্যান্সার হবে সি, যৌগিক বাক্য। 24 নম্বর প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী অর্থ অনুসারে বাক্যটি কোন শ্রেণীর? নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, শর্ত প্রকাশক বাক্য। সঠিক অ্যান্সার হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। 25 নম্বর প্রশ্ন, রানীমার নিজের পুরো টাকা ফিরিয়ে দিলেন, কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কর্তৃবাচ্য। 26 নম্বর প্রশ্ন, তবে তাই হোক কোন শ্রেণীর বাচ্য? কর্তাহীন ভাববাচ্য, গৌণ কর্মকর্তার ভাববাচ্য, সম্বন্ধকর্তার ভাববাচ্য, ঘটিত কর্তার কর্তৃবাচ্য। এখানে সঠিক অ্যান্সার হবে এ, কর্তাহীন ভাববাচ্য। 27 নম্বর প্রশ্ন, ইলিয়াসের অতিথি বাৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো, কোন শ্রেণীর বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। সঠিক অ্যান্সার হবে ডি, ভাববাচ্য। 28 নম্বর প্রশ্ন, কুড়ি শব্দটির উৎসগত শ্রেণী হল তদ্ভব শব্দ, দেশি শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, দেশি শব্দ। 29 নম্বর প্রশ্ন, মূর্খ আমি শাস্ত্রের কথা কি প্রকারে জানিব? মূর্খ কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে? সর্বনামের বিশেষণ, সর্বনামীয় বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষণ, অব্যয়জাত বিশেষণ। সঠিক অ্যান্সার হবে এ, সর্বনামের বিশেষণ। 30 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, তরুচ্ছায়া কোন ধরনের সন্ধিবদ্ধ পদ? সংস্কৃত স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, বাংলা স্বরসন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধি। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।